আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে। তো ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করার সুবিধা এবং অসুবিধা এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন তো ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করবেন নাকি আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করবেন এই বিষয়টি সিদ্ধান্ত নিতে সহজ হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার এই হিসাবটি বুঝতে আর অসুবিধা থাকবে না। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনে করার জন্য এখানে ফাউন্ডেশনটি করা হয়েছে মাটির গভীরতা থেকে সিসি ঢালাই করে। তো সিসি ঢালাইটি করা হয়েছে 25 ইঞ্চি প্রস্থ করে, এবং সিসি ঢালাইটি ব্যবহার করা হয়েছে 10 মিলি রড 5টি করে। তো এখানে প্রস্থের দিকে যে রডটি ব্যবহার করা হয়েছে তো প্রতিটি রড রয়েছে 6 ইঞ্চি দূরত্বে একটি থেকে আরেকটি, এবং 5টি রড ব্যবহার করা হয়েছে যেহেতু, তো এখানে রয়েছে 5 ইঞ্চি দূরত্বে দৈর্ঘ্যের দিকে। তো এভাবে এখানে রড বাঁধা হয়েছে ব্যাজে, এবং ঢালাই করা হয়েছে ব্যাজের 5 ইঞ্চি হাইট করে। তো এভাবে এখানে সিসি ঢালাইটি করার পরে 25 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে দুটি, এবং দুটি করা হয়েছে 20 ইঞ্চি গাঁথুনি, 15 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে দুটি, এবং 15 ইঞ্চির উপরে 10 ইঞ্চি যে গাঁথুনিটি করা হয়েছে তো এটি ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি করে রাখা হয়েছে। এবং ফ্লোর লেভেলে রয়েছে একটি ড্যাম্প রুট যেটি রয়েছে 5 ইঞ্চি প্রস্থ এবং হাইট করা হয়েছে 1 ইঞ্চি। তো এটি সিলেট বালু দিয়ে এই ড্যাম্প রুট ঢালাই করা হয়েছে। তো ড্যাম্প রুটের উপর থেকে 5 ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে। তো এইভাবে বাড়ির কাজটি চলমান রয়েছে। তো আপনি যদি ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন? তো সুবিধাটি হলো, প্রথমত আপনার খরচটি অনেক কম হবে, এবং আপনি দ্বিতীয় তলা করতে পারবেন না, তো শুধুমাত্র একতলা করতে পারবেন। তো আপনি যদি স্বপ্ন দেখেন একতলা বাড়ি নির্মাণ করার, তো সেই ক্ষেত্রে আপনি সিসি ঢালাই করে একতলা ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার খরচটি অনেক কম হবে। তো যদি আপনি আরসিসি ফাউন্ডেশনে বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচটি বেশি হবে, বাড়িটি হবে অনেক বেশি প্রোটেকশন ফুল। তো সেই ক্ষেত্রে আপনি বেশি সুবিধা পাবেন দ্বিতীয় তলা করার জন্য। তো এখানে দুটি স্টেপ রয়েছে। আপনার প্রথমে ভাবতে হবে যদি আপনি শুধুমাত্র একতলা ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে ব্রিক ফাউন্ডেশনই যথেষ্ট আপনার জন্য, এবং যদি দ্বিতীয় তলা করার স্বপ্ন দেখেন তো আরসিসি ফাউন্ডেশনের বিকল্প নাই। তো আরসিসি ফাউন্ডেশন এবং ব্রিক ফাউন্ডেশনের বিভিন্ন ডিজাইন আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তো আজকের এই বাড়িটি কতটুকু জায়গায় করা হচ্ছে এই বিষয়টি জানানোর পরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ফোর্সটি রয়েছে 9 ফিট বাই 6 ফিট। তো ফোর্সটি রয়েছে সিঁড়ি স্ল্যাব এবং ফোর্স একই সঙ্গে রয়েছে। তো এখানে যে স্টার রুমের যে স্পেসটি রয়েছে তো এটি রয়েছে 9 ফিট বাই 12 ফিট, এবং এখানে একটি ফাঁকা স্পেস রয়েছে বাড়িটির 19 ফিট বাই 5 ফিট এই জায়গাটিতে রুমে প্রবেশের জন্য। তো এখানে বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট, এবং সঙ্গে একটি বারান্দা করা হয়েছে 9 ফিট বাই 3 ফিট। এই সাইডের রুমটিও রয়েছে 12 ফিট বাই 12 ফিট, এবং সঙ্গে বারান্দাটি করা হয়েছে 9 ফিট বাই 3 ফিট। তো এখানে দুটি টয়লেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুটি টয়লেটই কমন ভাবে ব্যবহারের জন্য 7 ফিট বাই 5 ফিট করে করা হয়েছে দুটি টয়লেট। এবং এখানে রয়েছে কিচেন রুমটি। তো এই কিচেন রুমটি রয়েছে 8 ফিট বাই 7 ফিট রয়েছে এটি, এবং এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি রয়েছে 13 ফিট বাই 11 ফিট, এবং এখানে রয়েছে ডাইনিং রুম, এটি রয়েছে 13 ফিট বাই 11 ফিট। বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে দেখেন, এদিকটায় রয়েছে 34 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 29 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির 1029 স্কোয়ার ফিট। এখানে জায়গা লেগেছে বাড়িটি করতে 2.36 শতক জায়গা, এবং এটি যদি আপনি কাঠা হিসাব করেন তো হবে 1.43 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো তো সেটি হলো, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন হওয়ার কারণে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে 13 থেকে 13.5 লক্ষ টাকায়।
তো এখানে যদি আপনি আরসিসি ফাউন্ডেশনে বাড়ি করতেন তো সেই ক্ষেত্রে আপনার খরচ হতো 17 থেকে 18 লক্ষ টাকা। তো এখানে যে বেশি যে খরচটি হতো এটি হতো শুধুমাত্র আরসিসি ফাউন্ডেশন হওয়ার কারণে। তো এটি করার প্রয়োজনীয়তা তখনই আপনি বোধ করবেন যদি আপনি দ্বিতীয় তলা করতে চান এবং যে মাটির উপর আপনার বাড়িটি করবেন তো সেই মাটি যদি দুর্বল থাকে তো সেই ক্ষেত্রেও আপনি আরসিসি ফাউন্ডেশন করতে পারেন। এবং যদি শুধুমাত্র একতলা বাড়ি নির্মাণ করবেন এমনটি ভেবে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করতে পারেন, তো সেখানে কোনো সমস্যা হবে না। বর্তমান সময়ে ব্রিক ফাউন্ডেশনের বাড়ি একতলার জন্য অ্যাভেলেবেল, তো আপনি সেটি করতে পারবেন। তো অনেক সময় আপনাদের ভিতর থেকে কমেন্ট আসে ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করা ঝুঁকিপূর্ণ কিনা এবং কিভাবে বাড়ির কাজটি করলে দীর্ঘস্থায়ী আশা করা যায়। তো এটি করার জন্য আপনার প্রথমে যেটি ফলো করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটি পাবেন তো সেটি রয়েছে ব্রিক ফাউন্ডেশন বাড়ি করার শুরুর দিকে যেটি করার প্রয়োজনীয়তা থাকে, তো সেই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তো আপনি সেটি দেখে নিন। এবং এটি দেখার পরে আপনার অসুবিধা থাকবে না বাড়ি করার শুরুর দিকে আপনি কিভাবে সিসি ঢালাই করবেন। তো সিসি ঢালাইটি হলো ব্রিক ফাউন্ডেশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি অনেকেই জানে না, কিভাবে সিসি ঢালাই করলে বাড়ির দীর্ঘস্থায়ী হবে এবং বাড়ির প্রোটেকশনটি পাবে। তার উপর আপনার আরো একটি বিষয় ফলো করতে হবে, ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করার সময় যে 10 ইঞ্চি কলামগুলো করা হচ্ছে ইটের কলাম অর্থাৎ ব্রিকের কলাম, তো এটি দূরত্ব খুব বেশি করা যাবে না। 12 ফিট অথবা 11 ফিট দূরত্বে যদি আপনি একটি কলাম থেকে আরেকটি কলাম রাখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। তো এই যে সব এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি, যেগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন। তো বর্তমান সময় বাড়ি করার ক্ষেত্রে আপনার 2015 সাল অথবা 14 সালের দিকে যে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে তখন মালামালের দাম কম ছিল, যার কারণে সেই সময় যেভাবে বাড়ির কাজটি করতে পেরেছেন বর্তমানে সেভাবে আপনি করতে পারবেন না, যার কারণে আপনার আগে থেকে বাড়ি করার সিদ্ধান্তটি সঠিকভাবে পাকাপোক্তভাবে নিতে হবে। আপনি আরসিসি বাড়ি করছেন নাকি ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করছেন, তো এই বিষয়টি ভাবার পরেই আপনার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করতে হলেও বর্তমান সময়ে আপনি যদি 2টি বেডরুম এবং একটি বারান্দা দিয়েও আপনার বাড়িটি করতে চান তো সেই ক্ষেত্রে একতলায় খরচ আসবে সর্বনিম্ন 6 লক্ষ টাকা। এবং যদি আপনি 3 বেডরুম করেন অথবা সঙ্গে কিচেন রুম, ডাইনিং রুম এই সকল বিষয়গুলো অ্যাড করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে 10 লক্ষ টাকারও বেশি, অর্থাৎ 10 লক্ষ প্লাস খরচ এসে যাবে। তো যার কারণে আপনার সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। আরসিসি বাড়ির ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বর্তমান সময়ে একটি বাড়ি করতে গেলে 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হয় যদি আপনি 700 থেকে 750 স্কোয়ার ফিট বাড়ি করেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।